আসসালামু আলাইকুম। তো বাইন্যান্সে আপনারা যেভাবে সঠিক নিয়মে কয়েন বাই সেল করবেন, তো একটা কয়েন কেনার জন্য সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, বাইন্যান্সে আসার পরে যে নিচের দিকে মার্কেট অপশন, তো এই মার্কেট অপশনের উপর যাবেন। যাওয়ার পরে এখানে আপনাদের কয়েকটা অপশন থাকবে। এই যে উপরের দিকে দেখেন কয়েকটা অপশন আছে। এখানে হচ্ছে প্রথমত ফেভারিট, তারপর হচ্ছে মার্কেট, তারপর ডিসকভার। তো আপনার যদি ফেভারিটে কোনো কয়েন থেকে থাকে তাহলে সেটা ফেভারিটে থাকবে, যদি কোনো ফেভারিট করা থাকে। আর যদি ফেভারিট না থাকে তাহলে আপনি সরাসরি এই যে মার্কেট অপশন আছে, এই মার্কেট অপশনের উপর যাবেন। তো মার্কেটে যাবেন। মার্কেটে যাওয়ার পরে আপনাকে প্রথমত যেটা দেখতে হবে সেটা হচ্ছে আপনার স্পটের উপর আছে কি না, মানে আপনার অপশনটা স্পটে আছে কি না। তো স্পটে থাকলে তারপরে আপনাকে কয়েন সিলেক্ট করতে হবে। তো এখানে অসংখ্য কয়েন আছে। তারপর যদি আপনার কোনো ফেভারিট যদি কোনো কয়েন থেকে থাকে তাহলে সেটা হচ্ছে আপনার এই যে উপরের দিকে দেখেন, এই যে উপরের দিকে সার্চ বক্স, তো এই সার্চ বক্সে ক্লিক করে সেই কয়েনটা সার্চ করে নিতে পারেন। তো আমি প্রথমত আদা কয়েনটা বাই সেল কীভাবে করে সেটা দেখাবো। তো এখানে গিয়ে লিখবেন এ দিয়ে আদা, তো আদা লিখে সার্চ দিবেন। আদা লিখে সার্চ দেওয়ার পরে এই যে উপরের দিকে দেখেন আদা টু ইউএসডিটি। তো আপনাকে যেটা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে আপনি যে কয়েনটা কিনবেন সেটা যেন ইউএসডিটি ফরম্যাটে থাকে। ইউএসডিটি ফরম্যাট বলতে আপনার কয়েনের পিছনে যেন এই যে ইউএসডিটি, মানে কয়েনের পাশে যেন ইউএসডিটি লেখা থাকে। তো তারপর এই হচ্ছে আদার উপর ক্লিক করবেন। আদার উপর ক্লিক করার পরে এখানে হচ্ছে সেই কয়েনটার চার্টটা শো করবে। বিগততে কয়েনের দাম কেমন ছিল, বা কয়েনের দাম কম ছিল কি বেশি ছিল, সে চার্টের মাধ্যমে বুঝতে পারবেন। তো এরপরে প্রথমত যেটা করবেন সেটা হচ্ছে কয়েনটা কেনার জন্য যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে নিচের দিকে এই যে দেখেন এই যে বাই অপশন, তো কয়েন কেনার জন্য বাইয়ের উপর ক্লিক করবেন। তো আমি বাইয়ের উপর ক্লিক করলাম। তো ক্লিক করার পরে মূলত হচ্ছে যে ভুলটা করে সেটা হচ্ছে এই জায়গায়, এই যে কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন। তো ভিডিওটি হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনার কয়েন কেনা এবং বেচা নিয়ে কোনো সমস্যা হবে না। তো প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এই যে উপরের যে অপশনটা লিমিট, এই যে লিমিট, এই লিমিট অপশনের কাজটা কি? এই লিমিট অপশনের কাজ হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে একটা কয়েনের রিসেন্টলি দাম আছে হচ্ছে, ধরেন এই যে এখানে একটা রিসেন্ট দাম 0.6340 বা 39, ধরেন 0.63। তো আপনার হচ্ছে লিমিটের এই কাজটা হচ্ছে আপনার বর্তমান প্রাইস 0.6340। এই লিমিটের কাজ হচ্ছে আপনার হলো দেখা যাচ্ছে যে আপনি বর্তমানে যে দাম আছে এর থেকে একটু দাম যদি কমে তখন আপনি কিনবেন। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে এই লিমিট অপশন, এইটা হচ্ছে লিমিটে থাকবে। আর দেখা যাচ্ছে যে এখানে বর্তমান প্রাইস, এই যে প্রাইস ইউএসডিটি, তো এখানে হচ্ছে আপনি দিবেন, দেখা যাচ্ছে যে বর্তমানে প্রাইস আছে হচ্ছে 63 সেন্ট করে। আপনি দেখা যাচ্ছে 60-এ আসলে, দামটা যখন 60-এ আসবে তখন আপনি কিনবেন। তো তারপরে যেটা করবেন সেটা হচ্ছে আপনি কতগুলো আদা কয়েন কিনবেন সেইটা এখানে দিবেন, সেইটা হচ্ছে এইখানে দিবেন। এই যে অ্যামাউন্ট আদা, মানে কতগুলো কয়েন কিনবেন সেটা এখানে দিবেন। আর হচ্ছে আপনি যদি এটা না করেন, দেখা যাচ্ছে যে আপনার অ্যাকাউন্টে 100 বা $150 আছে, আপনি সম্পূর্ণ ডলারের আপনার আদা কয়েন কিনে রাখবেন। তো সেক্ষেত্রে আপনার এই যে টোটাল ইউএসডিটি আছে, এই টোটাল ইউএসডিটির উপর ক্লিক করে আপনি যদি দেখেন যে আপনার অ্যাকাউন্টে $150 আছে, আপনি $100 আদা কয়েন কিনবেন। তো সেখানে হচ্ছে এখানে 100 দিবেন। 100 দেওয়ার পরে দেখেন এই যে এখানে 100 ইউএসডিটি দিয়ে আপনার হলো এই যে আদা অ্যামাউন্ট, এই যে এখানে দেখেন আপনার যদি 100 ইউএসডিটি দিয়ে 166.6 এতগুলো আদা পাবেন। তো এরপর যেটা করবেন সেটা হচ্ছে আপনার হচ্ছে এই যে বাই অপশন, নিচে বাই আদা, তো এইটার উপর যদি ক্লিক করেন তো তারপর আপনার আদা কয়েনটা কেনা হয়ে যাবে।
মানে কেনা হয়ে যাবে বলতে ওটা আপনার লিমিট লেগে থাকবে, যে আপনার দামটা যখন হচ্ছে এখন 0.63 আছে, যখন 60 আসবে তখন কেনা হয়ে যাবে। তো আমার যেহেতু ব্যালেন্স নাই, সেহেতু ইনক্রিজ ব্যালেন্স মানে ডিপোজিট করার কথা বলতেছে। তো এইটা হচ্ছে লিমিটের অপশন। আর হচ্ছে আরেকটা অপশন হচ্ছে রিসেন্টলি বলতে আপনার হচ্ছে এই যে লিমিটের পরে মার্কেট, এই মার্কেট অপশন, ঠিক আছে, ক্রস আসছে, এটা ক্রস করে দেই। তো মার্কেট অপশনের কাজ হচ্ছে কি, আপনার হচ্ছে এই যে এখানে দেখেন বর্তমান যে প্রাইসটা দেখা যাচ্ছে, যে আপনি আদা কয়েনটা এই প্রাইজে, এই যে এখানে যে প্রাইসটা আছে এই প্রাইজে আপনি কিনবেন, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি এখানে মার্কেট ইউজ করবেন। তাহলে আপনার মনে করেন যে মার্কেট ইউজ করার পরে আপনি হচ্ছে কতগুলো ডলারের আদা কয়েন কিনবেন, তো সেইটা এখানে দিবেন। ধরেন $100 কিনলেন, তো $100 দিয়ে কেনার পর আপনার হচ্ছে এই যে এখানে বাই অপশন, এই যে দেখেন এখানে বাই অপশন, এই বাইয়ের উপর ক্লিক করবেন। তাহলে আপনার হচ্ছে রিসেন্টলি যে দামটা আছে, যেমন এই যে 63.55, এই রেটে আপনার কয়েনটা কেনা হয়ে যাবে। তো এটা হচ্ছে মূলত দুইভাবে কেনা যায়। আপনার হচ্ছে একটা রিসেন্ট দামে কিনতে পারবেন, আর একটা হচ্ছে আপনার যখন দাম কমবে একটা লিমিট লাগাই রাখবেন, তখন হলো আপনার কয়েনটা অটোমেটিক ওই দামে চলে আসলে ওটা আপনার কেনা হয়ে যাবে। তো এইটা হচ্ছে বাইয়ের অপশন গেল। তারপরে হচ্ছে সেল অপশন, এই যে এখানে দেখেন সেল অপশন। তো আপনার কাছে কয়েন একটা কিনলেন, কেনার পরে দেখা যাচ্ছে যে 4-5 ঘন্টা ওয়েট করার পর বা 1 দিন 2 দিন ওয়েট করার পরে আপনার কয়েনটার দাম যে দামে কিনছেন তার থেকে একটু বেড়ে গেল, তারপর আপনি সেল করবেন। তো সেল করার জন্য এখানে সেলের উপর যাবেন, এই যে সেলের উপর ক্লিক করবেন। তো সেলের উপর ক্লিক করার পরে দেখা যাচ্ছে যে মার্কেট, এখানে এই যে লিমিট, এই যে দেখেন নিচের দিকে একটু দেখেন, লক্ষ্য করেন এই যে লিমিট, হ্যাঁ, আপনি যদি লিমিটে অর্ডার লাগাতে চান তাহলে সেক্ষেত্রে লিমিটটা ব্যবহার করবেন। তো এই যে আমি লিমিটটা দিলাম, দেওয়ার পরে দেখা যাচ্ছে যে আপনি হচ্ছে 60 সেন্টে 0.60 এই প্রাইজে আপনি হচ্ছে আপনার হলো $100 কিনেছিলেন। তো $100 কেনার পরে হচ্ছে আপনি কতটা আদা পাইছিলেন, এই যে 166.6 এই আদাটা পাইছিলেন। তো এখন হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার হলো বর্তমান প্রাইস, আপনি 60-এ কিনছিলেন, এখন 63, আপনি চাচ্ছেন যে 65-তে যখন যাবে তখন আপনি বিক্রি করবেন। তো সেক্ষেত্রে কী করবেন, এখানে লিমিট, এই অপশানে লিমিট রেখে দিয়ে তারপর হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে প্রাইস যেটা আছে, প্রাইস ইউএসডিটি, তো প্রাইস ইউএসডিটি এটার উপর ক্লিক করে এখানে আপনি 65 সেন্ট করে দিবেন। করে দেওয়ার পরে আপনার অ্যামাউন্টে হচ্ছে যে এখানে যে অ্যামাউন্ট, যদি বলেন যে আপনি হচ্ছে আপনার অ্যাকাউন্টে হচ্ছে যতগুলো আদা কয়েন আছে সবগুলো আপনি সেল করবেন, তো এখানে এই যে এটা হচ্ছে 100% করে দিবেন। তো এখানে যেহেতু আমার কোনো কয়েন কেনা নাই সেক্ষেত্রে দেখা যাচ্ছে না, তো 100% করে দিলে আপনার সবগুলো অ্যামাউন্ট এখানে শো করবে। ধরেন আপনার অ্যাকাউন্টে 166.06, ধরেন 166 এইটা আছে, এইটা হচ্ছে 65। এই যে দেখেন আপনি কিনছিলেন কত, 60-এ কিনছিলেন, আর হচ্ছে এখানে বিক্রি করলেন হলো 65-তে, তাহলে আপনার হলো এই যে দেখেন এখানে $107.9, এইটা হচ্ছে আপনার প্রফিট হচ্ছে। তো এরপরে আপনি হচ্ছে এই যে এখানে সেল আদা কয়েন, তো এইটার উপর ক্লিক করে দিবেন। তো এইটার উপর ক্লিক করলে আপনার হচ্ছে সেল অর্ডারটা লেগে গেল। তাহলে সেল অর্ডারটা লাগলে আপনার যখন 63 থেকে 65-তে যখন প্রাইসটা যাবে তখন আপনার এটা অটোমেটিক সেল হয়ে যাবে। আর আপনি চাচ্ছেন যে আপনি হচ্ছে রিসেন্টলি কয়েনটা বিক্রি করবেন, যেহেতু আপনি 60-এ কিনছিলেন, এখন 63 বা এখন প্রাইস হচ্ছে 65-তে আছে, আপনি এখন রিসেন্টলি বিক্রি করবেন। তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে এখানে লিমিট, এই লিমিটের অপশনটা, এখানে লিমিটটা উঠাই দিয়ে আপনি এখানে মার্কেট করে দিবেন। মার্কেট করে দেওয়ার পর এই যে এখানে 100% করে দেওয়ার পরে তারপরে আপনি হচ্ছে এই যে সেল আদা, তো এইটার উপর ক্লিক করবেন। তো এটার উপর যখন ক্লিক করবেন তখন অটোমেটিকলি আপনার হচ্ছে যতগুলো আদা কয়েন ছিল সবগুলোই বর্তমান যে প্রাইসটা আছে তো সেই প্রাইসে আপনার সেল হয়ে যাবে। তো মূলত এই বাই সেলের বিষয়টা এইটাই হচ্ছে মেইন বিষয়। তো এখানে যে অপশনগুলো থাকে এইটাই হচ্ছে মেইন বিষয়। তো এই বিষয়গুলো আপনি যদি ভালোভাবে আজকের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আজকের পর থেকে আপনার আর কখনো কয়েন বাই সেল নিয়ে আর কোনো সমস্যা হবে না।
তো বাইন্যান্সে যারা এখনও অ্যাকাউন্ট করেন নাই বা বাইন্যান্সে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন, ডিসক্রিপশন বক্সে আমার বাইন্যান্স অ্যাকাউন্টের লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা বাইন্যান্সের অ্যাকাউন্টটা করে নেবেন।